সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। এখন আমি গাইবান্ধা ডিসি অফিসের সামনে থেকে আমি হাসান মিডিয়া 22 পক্ষ থেকে এবং এই চ্যানেল ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং সেই সঙ্গে আজকে এই ডিসি অফিসের সামনে দাঁড়িয়ে যে অবস্থান মানুষের দেখছি, আসলে কি কারণে এত মানুষের আজকে এখানে সমাগম এবং এই ক্ষেত্র বিশেষ করে আজকে ক্ষেত্রের কারণে গাইবান্ধা জেলা যানজটের এমন এক পর্যায়ের রূপ ধারণ করেছে যে শত শত যানবাহন আজকে সোলা মৌসুমে চলছে রাস্তা দিয়ে। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে কিছুক্ষণের ভিতরে শোনাবো যে আজকে তারা কেন এখানে একত্রিত হয়েছেন এবং কি ব্যাপারে তারা আজকে এখানে আসছেন। আমরা এখন এক একে কথা বলবো। আসসালামু আলাইকুম। চাচা, আপনি কিসের জন্য এখানে আসছেন আজকে? আমি তো কেসের জন্য আসছি। আপনি কেসের জন্য আসছেন? হ্যাঁ চাচি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখানে দেখতে পারতেছি অনেক মহিলা এখানে আজকে সমাগম হয়ে গেছে। আচ্ছা, কি কারণের জন্য সমাগম হয়েছে? কিছু বলে সাহায্য করবে নাকি? মানে এটা সরকার থেকে সাহায্য করবে? এটা প্রতিটা মহিলাকেই করবে? আচ্ছা, এই জন্য কি আপনারা আসছেন? এতে এক ফ্যামিলি থেকে কয়জনকে মোট তালিকাভুক্ত করতেছে? অনেক ভাঙর দুইজন আসে, তিনজন আসছে। দুইজন আসছে, তিনজনও আসছে, মানে সঠিক আপনি তথ্য দিতে পারতেছেন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে দেখাবো আসলে শেষ পর্যন্ত এর বাস্তব রূপরেখায় কি দাঁড়াবে। আমরা আপনাদেরকে সঠিকভাবে দেখাবো। শেষ পর্যন্ত থাকুন সবাই এবং আমরা আরেকটি চাচির সঙ্গে কথা বলবো। চাচি, আসসালামু আলাইকুম। চাচি, আপনি কোথায় থেকে আসছেন? মাথাঘাট থেকে। আচ্ছা, এখানে কি কারণে আসছেন? ওইখানে জমা দেওয়ার জন্য। কার্ড জমা দেওয়ার জন্য আসছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তিনিও এসেছেন কার্ড জমা দেওয়ার জন্য। এখান থেকে নাকি সরকারের অনুদান সবাই মানে কম বেশি প্রতিটা ফ্যামিলিতেই পাবে, এই ধরনের আশ্বাস আমরা দেখছি এবং আপনাদেরকে আজকে এই ডিসি অফিসের সামন থেকে আমরা আজকের এই বিশেষ করে এই যানজট সৃষ্টির কারণে যে মূল ইস্যুগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরছি এবং আমরা এর সঠিক বাস্তবায়নের কথা আমরা এখন সরাসরি চলে যাব এবং যারা এখানে এই কার্ডগুলো জমা নিচ্ছে তাদের সাথে কথা সরাসরি বলবো। আপনারা আমাদের পাশে থাকুন। এর বাস্তব রূপরেখা কি হয় আমরা আপনাদের ভিডিও শেষে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকুন।